আমরা বন্ধুরা আবারও জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছি বক্সা জয়ন্তী ট্যুরের উদ্দেশ্যে। আমরা তারপর গিয়েছিলাম ওখান থেকে ছোট মহাকাল, যেটা কিনা ভুটান পাহাড়ে অবস্থিত। অথচ ভুটানের লোকরা ভিতর দিয়ে যদি ট্রেক করেও আসতে পারে, খুব একটা আসবার সম্ভাবনা কিন্তু নেই। মানে ভুটানের লোকদের যদি আসতে হয়, আমাদের ইন্ডিয়া হয়ে তারপরেই কিন্তু এই পাহাড়ে ছোট মহাকাল দর্শন করতে পারবে। তো আমরা সেই ভুটান পাহাড়ে অবস্থিত ছোট মহাকাল আমরা দর্শন করতে চলেছি, সঙ্গে করে বক্সা জয়ন্তীতে সাফারি, আমাদের গাড়ি সাফারি, কার সাফারি, সেগুলো আমরা করতে চলেছি। তোমরা সবই এই ভিডিওতে দেখতে পাবে। সঙ্গে করে আমরা রাজা ভাত খাওয়া মিউজিয়ামও সেদিনই দেখেছিলাম। তারপরে আমরা শিখিয়াঝোড়াতে বোট রাইডিংও করি, কিন্তু সেই পর্বগুলো নিয়ে আসবো আমরা পরবর্তী পর্বে। এই পর্বে সেগুলো থাকছে না, সেগুলো ছোট ছোট পর্ব হবে। শিখিয়াঝোড়ার আলাদা পর্ব হবে, সঙ্গে করে ভাত খাওয়া মিউজিয়ামেরও আলাদা পর্ব হবে। সেগুলো আসতে চলেছে পরবর্তী পর্বে। বক্সা টাইগার রিজার্ভ যেটা তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা এর ভেতর দিয়েই এখন চলেছি। সঙ্গে থাকো, অনেকদিন বাদে ভিডিও আনলাম। যা আছে জয়ন্তীতে আছে, বক্সা কিন্তু বক্সা খালি ফরেস্টের নামটাই বুঝলেন তো। দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চিতল হরিণের দেখা পেয়ে গেছি বক্সা জঙ্গলের ভিতরে। এখানে একসাথে কিন্তু অনেকগুলো হরিণই রয়েছে, আর একদম কাছ থেকে দেখতে পেয়েছি আমরা হরিণ। এবার বন্ধুরা বক্সা টাইগার রিজার্ভে আমাদের কার সাফারি হওয়ার আগের কিছু মুহূর্তের আমাদের পিকচার। আরে বাস এতে হিলে গেছি। আর্মিরা ইউজ করে এই গাড়িগুলো। হ্যাঁ, ওই হলুদ কালারের প্রজাপতি সব এখন। এখানে গাড়ি চালাতে পারবো না। আচ্ছা, বাঁ দিকেরটা ভুটান পাহাড় আর ডান দিকেরটা ইন্ডিয়া। দারুণ ব্যাপার। আচ্ছা, এইটাই এলওসি। এটাই কালো কালো যে দাগটা আছে ওটা হচ্ছে তোমার ভুটান। না, এইটাই এলওসি। না, এটাই এলওসি। ওটা কালো কালো যে ওটা আছে, এটা ভুটান আর এটা, হ্যাঁ, মানে এই পুরোটাই ভুটানের পাহাড়। ওটা ভুটানের পতাকা লাগানো নাকি ওটা? কোথায় পর্যন্ত? না না, কার কিন্তু এই পর্যন্তই যায়। তারপর আমাদের হেঁটে হেঁটে গিয়েই ছোট মহাকাল দর্শন করে আসতে হয়।
এই টোটাল ছোট মহাকালের ট্রেকিং পথটা কিন্তু বন্ধুরা খুবই খাড়াই। আমার মতো যারা ভয় পাবে বা আমার মতো যারা এক্সপার্ট নয় ট্রেকিংয়ের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু মানে খুব ভালোভাবে দেখে বুঝে জেনে তারপর কিন্তু ছোট মহাকাল ট্রেকিং করতে যাবে। জানা যায় যে বড় মহাকাল কিন্তু এর থেকেও আরও বেশি খতরনাক ট্রেকিংয়ের জন্য, কিন্তু ছোট মহাকাল সবাই এমনিতে যেতেই পারে, কিন্তু খুব ফিট পার্সন না হলে কিন্তু সেটাও যাওয়া অনুচিত হবে। ওরে না, এই যাত্রা উঠলে কতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জোড়া আছে। ओम नमः शिवाय। एक बार जोड़े बोला महाकाल बाबा की, महाकाल बाबा की, महाकाल बाबा की। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। मैडम माथाटा उठा उठाবেন না, লাগবে কিন্তু ওইভাবে দাঁড়ান, একটা ছবি তুলে দিন। ছোট মহাকাল দর্শন করবার পর উপরে কিন্তু আরেকটা ওয়াটারফলসও রয়েছে, আমি আর সেখানে যেতে পারিনি। বাকি তিনজন মানে সোমনাথ, সুস্মিতা আর আমার বর সুব্রত, ওরা তিনজনেই গিয়ে সেই জলপ্রপাত দর্শন করে আসে। এই বড়টা তো দেবে না, উনি এইখানে পাবে, ওইখানে পাবে, এরকম পাবে। স্যার আপনারা নেমে পড়েন, উনি নামাবেন। তোমরা দিকে দাঁড়িয়ে যাও, ফটো তো তুমি ওখানে চলে যাও না, ফটো তো হেল্প করে দেও না, উনি পারবেন না। জামা ছাড়ো না, জামা ছাড়ো। আমি একবারে নামাবো, ও হাত দিবে না, হাত দিবে না, হাত না দিলে হবে না, ডিসব্যালেন্স হয়ে গেলে আবার কেমন ওইটা আচ্ছা পাগল।
সিঁড়িগুলো কিন্তু ছোট ছোট আর ভালোই খাড়াই ছিল, অতএব যাদের কোমর বা হাঁটুর প্রবলেম আছে তারা কিন্তু বুঝে শুনে এই ছোট মহাকালে উঠবেন। বয়স বেশিতে আমি আসতে পারতাম না। এই জায়গাটা থাকবে না, ডান দিকের গুলো থেকে পা দেবে না, ডান দিকে পা দেবে। এইটা ঘুরতে বললাম। এবার বন্ধুরা ছোট মহাকাল দর্শন করে এসে বিভিন্ন রকম ভালো ভালো ভিডিও আমরা তুলেছি, সাফারি করে ফেরাটার সেটা তুলেছি, আর সঙ্গে করে এখানে কত রঙিন প্রজাপতি জাস্ট ঝাঁক তোমাদের দেখাচ্ছি, দেখো ভিডিওতে পুরো ধরা পড়েছে, মানে প্রচুর রঙিন প্রজাপতি আমরা দেখেছি এই জায়গায়। এই ছোট মহাকাল দর্শন করতে যাওয়ার যে জিপ সাফারির যে রাস্তাটা সেটাও কিন্তু খুব ভয়ঙ্কর আর খুবই মানে গাড়ি জার্কিং হয়, বাঁ দিক তো ডান দিক বড্ড মানে টুলুনি, সেই রকম মানে শরীর যদি ফিট না হয় এই পথে কিন্তু যাওয়া সত্যি ভয়ঙ্কর। যারা বয়স্ক, যাদের শরীরে প্রবলেম আছে, আই মিন হাঁটু বা কোমরের প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু এটা রিস্ক হতে পারে। বাড়িতে নিয়ে যাবে এখান থেকে একটা বাচ্চা। হয়তো বাড়ির সামনেই আমাদের দারুণ দারুণ। কালো আর
মারবে কততে? এখানে ছোট পাথর আছে। ভিডিও প্লে হয়েছে? হ্যাঁ, প্লে হয়েছে। ও দাদা আমার ফোনটা দেখছে। অ্যাডভেঞ্চারাস কবে শান্তিপুর গেলে সাগর যারা এখানে ঘুরতে আসে তারা 3 দিন 4 দিন করে জয়ন্তী হোমস্টে। এবার বন্ধুরা তোমরা দেখে নাও বক্সার জয়ন্তীতে তোলা, সঙ্গে করে ছোট মহাকালে তোলা বেশ কিছু আমাদের ফটো, যেগুলোতে আমাদের 4 জনের একসাথে বিভিন্ন রকম ফটো রয়েছে। আর ছোট মহাকালে আমরা গিয়ে যে মহাকাল দর্শন করেছি, মহাকাল বাবা, এখানে রয়েছে শিব ঠাকুর, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তক্ষকনাগ, সবাই এখানে রয়েছেন। তো সেখানে আমরা পুজোও দিয়েছি খুব ভালোভাবে, আর খুব ভালো দর্শনও করেছি। সেই সবেরই সমস্ত ফটো দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এতক্ষণ বন্ধুরা আমরা জয়ন্তীতে সাফারি করছিলাম আর সঙ্গে করে ছোট মহাকাল দেখে এলাম। এবার আমরা চলেছি বক্সার ভেতরে সাফারি করতে, কার সাফারি। তো বক্সার ভেতরে সাফারিটা ঠিক কেমন ছিল সেটাও তোমরা দেখে নাও। আমরা এখানে চলেছি বন্ধুরা জঙ্গলি লেকের দিকে। তো এই কার সাফারি করেই তারপর মানে গায়ের কাছে মানে ডালপালা চলে আসছে, আমরা
কার সাফারি করছি, আমাদের সাফারি করতে গিয়ে পুরো একদম ডালপালা পুরো কানের কাছে চলে আসছে, এরকম অবস্থা, মানে এতটাই ঘন জঙ্গল। আর প্রচণ্ড সরু সরু রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ যা স্ক্রিনে। এখানেও সেম ঘন জঙ্গলের ভিতরে গাড়ি থেমে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে থেকে আমাদের ট্রেকিং করে যেতে হবে বেশ অনেকটা পথ। তো আমরা যেতে পারিনি, তো সোমনাথ সুস্মিতারা ট্রেকিং করতে গিয়েছিল, পোখরি লেকটা ওরা তুলে এনেছে, ওদের ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হলো পোখরি লেকের ভিডিও। মুড়ি দিতে হবে, তারপরে দেখতে হবে জমে উঠবে। আচ্ছা, আপনি একটা প্যাকেট মুড়িটা নিন। আমরা মহাকাল মন্দির ভিজিট করলাম এই দাদার সাথে, খুবই ভালো আর খুব আমরা এনজয় করেছি। তোমরা অবশ্যই এখানে এসে ট্রিপটা করবে, আর কি কি জিনিসগুলো ঘোরার আছে সমস্ত কিছু দাদা তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছে। নমস্কার, এই হচ্ছে বিক্রম বিশ্বকর্মা, এই বক্সা টাইগার রিজার্ভে থাকে লোকাল বাসিন্দা, এবং এইখানে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে যে ট্যুরগুলো আছে সে করাচ্ছে। এবং এখানে আসার পরে আপনি যে জয়ন্তী মেন সাফারি বা সাইট সিনের জায়গাগুলো এটা ও পড়ায় খুব সুন্দর করে, এবং তার মধ্যে এখানে সাইট সিন যে 4-5টি আছে সেগুলো আমি একটু ব্যাখ্যা করে দিব ওর হয়ে। একটা হচ্ছে কোর জঙ্গল সাফারি, যেটা খুব ডিপলি ফরেস্ট আছে এবং খুব সুন্দর ফরেস্ট আছে এবং ওয়াইল্ড লাইফ খুব চান্স দেখে যাওয়ার সেটা আছে একটা। এবং একটা হচ্ছে পাহাড়ে পোখরি লেক আছে, পাহাড়ের একটা ন্যাচারাল পুকুর আছে, যেটা সামান্য কিছু ট্রেক করে যেতে পারলে খুব আনন্দ ফিল করতে পারবে। খুব সুন্দর একটা পরিবেশ, নির্ঝুম পরিবেশ ওখানে দেখতে পারবেন। এবং সেটা ছাড়াও আবার একটা আছে যেটা চুনিয়া জঙ্গল সাফারি, জয়ন্তী রিভারটাকে ক্রস করলে আপনি একেবারে অনুভূতি ফিলের হারিয়ে যাবেন। সেটা হচ্ছে একটা সাফারি, যেটা ওয়াচ টাওয়ার আছে দুটো, খুব সুন্দর সুন্দর দুটো ওয়াচ টাওয়ার আছে। আপনি ওয়াচ টাওয়ারে বসে থাকলে ওয়াচ টাওয়ারের নিচে ওয়াটার হল করা আছে বন দপ্তরে, সেখানে পশু পাখিরা যে কোনো সময় জল টল খেতে আসে এবং আপনি ওটাকে দেখতে পারবেন। বা ওই ওয়াচ টাওয়ারে ওঠার পরে যে বনের যে ছাদটা সেটাকেও আপনি ফিল করতে পারবেন যে কত বড় ফরেস্ট আছে, কত সুন্দর ফরেস্ট আছে। এবং তাছাড়া হচ্ছে একটা মহাকাল আছে, মহাকালটা দুটো আছে, এবং মহাকালে গেলে পরে আপনি পাহাড়, নদী, ঝর্ণা, খুব সুন্দর একটা সিচুয়েশন আপনি ওটাতে দেখতে পারবেন, ভালো ফিল করতে পারবেন। তাছাড়া ছোট মহাকালটা হচ্ছে একটা শিব ঠাকুরের এবং সেখানেও পুজো পাঠ হচ্ছে, এবং তার পাশাপাশি যদি যান তাহলে একটা খুব সুন্দর ঝর্ণা দেখতে পারবেন। এবং সেটা হচ্ছে ভুটানের মধ্যেই, ছোট মহাকাল এবং বড় মহাকাল দুটো মহাকাল আছে, সেটা হচ্ছে ভুটানের মধ্যে। এখানে রিভারের এপাশটা হবে ইন্ডিয়া এবং রিভারের ওপাশটা হবে ভুটান। এবং বড় যে মন্দির আছে সেটা হচ্ছে দেবী সতীর 51তমের একটা পীঠ আছে, বাম থাই পড়েছিল, যেটা বলছে যে বাম থাই পড়েছিল, সেটা গুহার ভিতরে মন্দির। আর সেটা হচ্ছে সতীপীঠও আছে, এবং সাইডে যে গুহা সেখানে শিব ঠাকুরেরও পূজা হচ্ছে বড় মহাকালটাতে। এবং এই যে বড় মহাকাল, এখানে মেনলি মেলা হচ্ছে শিবরাত্রিতে 4-5 দিন মেলার মধ্যে কমসে কম 5-6 লক্ষ মতো লোকজন যাতায়াত করে। এবং সেই সময় খুব সুবিধা দেওয়ার জন্য যাত্রীগণদেরকে করা হচ্ছে রাস্তাঘাটগুলো খুব সুন্দর তৈরি করে দেওয়া হচ্ছে, এবং জলের উপরে শাঁখও বসিয়ে দেওয়া হচ্ছে, এবং এই লাইটের ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, ওষুধপত্রের ব্যবস্থা, আর সবচেয়ে বেশি যদি বলি হচ্ছে ভান্ডারা, যেটা খুব ইজিলি নিরামিষ খাবার যে কোনো জায়গায় আপনি ফ্রিলি ওখানে বসে খেতে পারবেন। 3 দিন ধরে, হ্যাঁ 3 দিন ধরে হয়, কিন্তু প্রচুর ভিড় হয়। আর খুব জাগ্রত, হ্যাঁ, এবং মানছে সবাই, প্রচুর লোক আসছে। আর এই ব্যাপারে কিছু এই বিক্রম ভাই বলবেন। ঠিক আছে, বলছি যেহেতু এখন তো আমরা ছোটো মহাকাল করে নিলাম, নেক্সট টাইম যখন রাস্তাঘাট পুরোটা তৈরি হয়ে যাবে তারপরে আমরা বড় মহাকালটা যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে মোটামুটি আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে
ওই সময়টা আপনাদেরকে নিশ্চয়ই আমি যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে বড় মহাকালটা নিয়ে যাওয়ার সে করবো। জয়ন্তীতে একদিন স্টে করা যায় প্লাস মহাকালটা ঘুরে। নাম্বারটা তোমার বলে দাও দাদা। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 7384445849 বিক্রম। বনভোজন টাইপের জিনিস হচ্ছে, আছে সঙ্গে ফ্রাইড রাইস। দাদারা ইয়ে ডাউন করো, আমি বলছি কেটেছো। এখানে তোমরা দেখছো 1 গামলা ফ্রাইড রাইস, আর এখানে আছে চিকেন চিকেন কষা। কষা। জাস্ট কালারটা দেখো। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এবার তোমাদেরকে বলি, এই লাঞ্চটা হচ্ছে আমাদের যে হোটেলে আছি সেই দাদারাই, আমরা বাইরে খাবো বলে সকালবেলা একদম ভোরবেলা উঠে ভোরবেলা রান্না বান্না করে দিয়েছে আমাদের, আমরা দুপুরে লাঞ্চ করবো বলে। ব্রেকফাস্ট সেটাই আমরা হচ্ছে এখন খেয়েছি সেই ব্যবস্থা করে নদীর পাড়েতে আমরা এখানে একটা ছোট জায়গার মধ্যে আমরা এখানে খাওয়া দাওয়া করছি। তুমি জাস্ট একবার ভিউটা দেখো। এই যে জাস্ট ভিউটা আমাদের দেখো শুধু। ভিউটা জাস্ট হচ্ছে, এটা জয়ন্তী রিভারের পাশে। ওখানে রোদ্দুর, অ্যাকচুয়ালি আমাদের ওখানে খাওয়ার কথা ছিল জয়ন্তী নদীর উপরে, কিন্তু প্রচন্ড রোদ্দুর হওয়াতে আমরা এখানে ছাওয়াতে বসে খাচ্ছি। তোমার কোনটা এটা? কিন্তু বনভোজন স্টাইলের আপাতত ফিলিং আমরা পাচ্ছি। তুমিও বসো দাদা। দারুণ ব্যাপার না, একটা। তোমার আলাদা, তোমারটাও বের করে খাও। কেমন লাগছে টিনা? টিনা কেমন লাগছে? খুব ভালো, খুব মানে অন্য রকমের এক্সপিরিয়েন্স। একদমই তাই। খাবারটা জাস্ট দুর্ধর্ষ, দেখেই অ্যাট্রাক্ট হচ্ছি। খাবার তো খেতে দুর্ধর্ষই হবে। আমরা একটু সরে গেলে হ্যাঁ, এখানে সরে গেলে। সত্যি অসাধারণ খাবার ছিল, মানে আমাদের দুপুরটা পুরো জমে গিয়েছিল।